মিয়ানমারে বিতর্কিত জাতীয় নির্বাচন শুরুর পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশটির নিরাপত্তা ব্যবস্থা। প্রথম দফার ভোটাভুটি শেষে এবং দ্বিতীয় দফার ভোটের আগে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা। রাখাইন রাজ্যের রাজধানী সিথওয়ে এবং উপকূলীয় শহর কায়াকফিউতে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াইয়ের খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, আরাকান আর্মি কায়াকফিউতে হামলা জোরদার করেছে। এই শহরটি চীনের বড় বিনিয়োগ প্রকল্পের কেন্দ্রবিন্দু। আরাকান আর্মির দাবি, তারা এখন শহরের আরও কাছাকাছি চলে এসেছে, লক্ষ্যবস্তু বানাচ্ছে আশপাশের সামরিক চৌকিগুলোকে। অন্যদিকে রাখাইন বাগো সীমান্তে আরাকান আর্মির অতর্কিত হামলায় নিহত হয়েছেন জান্তা বাহিনীর গুরুত্বপূর্ণ এক কমান্ডার। পানি বেষ্টিত হওয়ায় শহরটি দখল করা কঠিন হলেও শহরের বাইরে সামরিক চৌকিতে ড্রোন ও ভারী অস্ত্রের হামলায় ডজন খানেক জান্তা সেনা নিহত হয়েছে বলে দাবি বিদ্রোহী গোষ্ঠীটির ঘনিষ্ঠ সূত্রের। এদিকে সাগাইংয়ের গুরুত্বপূর্ণ শহর কাথার নিয়ন্ত্রণ হারানোর মুখে জান্তা বাহিনী। শহরটিতে ঢুকে পড়েছে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা, দখল করেছে সেনাদের প্রধান প্রবেশ চেকপোস্ট। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা KIA। সঙ্গে রয়েছে অল বার্মা স্টুডেন্টস ডেমোক্রেটিক ফ্রন্ট, জাতীয় ঐক্য সরকারের অধীনে ইউনিট, স্প্রিং রেভুলেশন অ্যালায়েন্স ও কাথা পিপল ডিফেন্স ফোর্স। বিশ্লেষকদের মতে, কাথার ভৌগোলিক অবস্থান একে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। শহরটির নিয়ন্ত্রণ হাতছাড়া হলে জান্তা বাহিনীর জন্য বড় আঘাত হবে, কারণ সাগাইং ও কাচিনে রসদ সরবরাহে তারা এখন ইরাবতী নদীর ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।